ওয়াম্পি এভি নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে রবিবার 405 কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এই প্রথম জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের কার্যালয়ে বসল আদালত। গাড়ির যাবতীয় মামলা সুরাহা করা হলো আদালতে। প্রাথমিক শিক্ষকদের ডিএলএড পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে প্রশ্ন ফাঁস। অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রশ্নপত্র। চাঞ্চল্য জলপাইগুড়ি জেলাতেও। জলপাইগুড়ি সদর গার্লস উচ্চ বিদ্যালয়ের মূক ও বধির ছাত্রী ট্রিপল সোনাজয়ী হয়ে মুখ উজ্জ্বল করল জেলার পাশাপাশি বিদ্যালয়ের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে রবিবার 405 কেজি গাঁজা সহ গাড়ি চালককে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরায় সরকার জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার পাহাড়পুরে নাকা লাগানো হয়। গোপন সূত্রে জানতে পারেন পাঞ্জাব নাম্বারের একটি ট্রাক ত্রিপুরা থেকে গাঁজা পাচারে রওনা দিয়েছে। পাহাড়পুরে আসা মাত্র এই ট্রাকটি আটক করা হয়। প্রথমে পুলিশের চোখে ফাঁকি দিয়ে ব্যারিকেড টপকে পালাবার চেষ্টা করছিল ট্রাক ড্রাইভারটি, কিন্তু শেষমেশ রক্ষা পেল না সে। ঘটনাস্থলে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। আইসি বিশ্বাসরায় সরকার জানান, ড্রাইভার মন্দির সিংকে আটক করা হয়েছে। গাড়ির বডির মধ্যে চেম্বার করে গাঁজা পাচার করা হচ্ছিল। 15 কেজি করে এক একটা প্যাকেটে গাঁজা ছিল। মোট 405 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত বিরুদ্ধে কেস করা হয়েছে। পাহাড়পুর মোড়ে নাকা লাগিয়েছিলাম ত্রিপুরার থেকে একটি ট্রাক। সেই ট্রাকটি পাঞ্জাব নাম্বারের ট্রাকটি যখন আমাদের এলাকায় ঢোকে তখন আমরা চেস করি, আমাদেরকে ব্যারিয়ার টপকেও পালানোর চেষ্টা করে। তারপর সামহাও আমরা ওদেরকে আটকাই। মনদীপ সিং যে ড্রাইভার, ওকে আটক করা হয় এবং গাড়ির বডির মধ্যে মানে ইম্প্রোভাইজ চেম্বার করে ওখানে 405 কেজি গাঁজা, মোট 15 কেজি করে এক একটা প্যাকেট, 27 প্যাকেট গাঁজা আমরা উদ্ধার করি। আমরা এখনও কেস করছি। এই প্রথম জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের কার্যালয়ে বসল মোবাইল লোক আদালত। গাড়ির যাবতীয় মামলা সুরাহা করা হলো আদালতে। এদিনের এই মোবাইল লোক আদালত জলপাইগুড়ি ট্রাফিকে অনুষ্ঠিত হয়। একদিনের এই অনুষ্ঠান এই লোক আদালত। জানা গেছে, এদিন ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন কেস, যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হেলমেট না পরা, এই সমস্ত বিভিন্ন কেস নেওয়া হয়। এছাড়াও যে সমস্ত কেসগুলি রেজিস্টার করা হয়েছে বা কোর্টে পৌঁছয়নি, সেই কেসগুলিরও নিষ্পত্তি হবে আজকের এই মোবাইল লোক আদালতে। তারা আরো জানান, আজকের এই অনুষ্ঠানে ভালো ফিডব্যাক পাওয়া গেলে পরবর্তীতে মালবাজার, আলিপুরদুয়ারেও এই মোবাইল লোক আদালতে অনুষ্ঠান করা হবে। রবিবার ছিল ট্রাফিক সম্পর্কিত মোবাইল লোক আদালত। পরবর্তীতে মোবাইল লোক আদালত হবে ব্যাংকে এবং চা বাগান এলাকায়। আজকের এই একদিনের অনুষ্ঠানে যথেষ্ট সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে আমাদের ট্রাফিক রিলেটেড যে চালান কেসগুলি এবং অন্যান্য কেসগুলি, ড্রাঙ্ক ড্রাইভিং, তারপর পলিউশন ফেল করেছে বা ট্রাফিক রুলস ভায়োলেট করেছে, সেসব কেসগুলি আজকে নেওয়া হবে এই লোক আদালতে। এবং জলপাইগুড়ি জেলায় প্রথম এই ধরনের লোক আদালত আমরা করছি এবং আশা করি এটাতে আমরা সাকসেসফুল হলে আমরা আরও মালবাজার এবং আলিপুরদুয়ার ওখানেও গিয়ে ট্রাফিক লোক আদালত করবো। প্রাথমিক শিক্ষকদের ডিএলএড এর পরীক্ষার প্রশ্ন শুরু 2 ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস। অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই প্রশ্নপত্র। চাঞ্চল্য জলপাইগুড়ি জেলাতেও। সমগ্র রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও হচ্ছে প্রাথমিক শিক্ষকদের ডিএলইডি পরীক্ষা। সকাল 9:30 থেকে পরীক্ষার টাইম থাকলেও সকাল 7টা থেকে ভাইরাল হয়েছে প্রশ্নপত্র। অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই প্রশ্নপত্র। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে চলছে জোর জল্পনা। এটা পরীক্ষা নয়, ভাওতা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। জলপাইগুড়ি শহরে 2টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। জলপাইগুড়ি টেকনো ইন্ডিয়া স্কুল ও সারিফ কলেজ অফ এডুকেশন, এই 2টি প্রতিষ্ঠানে চলছে পরীক্ষা। শহরের মোট 2টি কেন্দ্রতে 1559 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। অভিভাবকদের অভিযোগ, এর আগেও এই পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তার পরিবর্তে আজকের পরীক্ষা হচ্ছে। এটাতেও প্রশ্ন ফাঁস হয়েছে। এনআইওএস এটা ভাওতা দিচ্ছে পরীক্ষার্থীদের। যদিও জলপাইগুড়ি সারিফ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ সামিম রেজা এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তাদের প্রতিষ্ঠান থেকে হয়নি বলে জানিয়েছেন। আমরা
নিয়ম মেনে প্রশ্নপত্র খুলেছে এবং পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে। NIOS এর স্পেশাল অবজারভার পার্থ বিশ্বাস বলেন, আমরা নিয়ম মেনে পরীক্ষা চালাচ্ছি, আমাদের এখানে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কোনো সংবাদ এখনো আমরা পাইনি, আপনাদের মুখে শুনছি। আমাদের এখানে আমরা ঠিক টাইমে এসেছিলাম, বিফোর টাইমে এসেছিলাম, এসে সমস্ত সিল প্যাক অবস্থায় দেখেছি কোশ্চেন পেপার, এবং আমাদের সামনেই 15 মিনিট আগে সিল প্যাক ওপেন করা হয়েছে এবং আমরাই সেখানে ছিলাম। 2 জন ইনভিজিলেটরও উপস্থিত ছিলেন নিয়ম অনুযায়ী, সেন্টার সুপারিনটেন্ডেন্টও ছিলেন এখানে, আরও 2 জন NIOS এর অবজারভার আছেন। আমরা 3 জনের উপস্থিতিতে খোলা হয়েছে এবং প্যাকেট ইনট্যাক্ট ছিল, সেখানে কোনো ওপেনের ব্যবস্থা ছিল না। আমরা আসার পরই খোলা হয়েছে এবং তার ছবিও আমরা করে দেখেছি। আমাদের সেন্টার থেকে আমরা বলতে পারবো না, আমাদের সেন্টারে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখানে পিসফুলি পরীক্ষা হচ্ছে, আমরা সমস্ত রুমে ভিজিট করছি, ছাত্ররাও ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, কোনো সমস্যা এখন অবধি হয়নি। কিন্তু পরীক্ষার্থীরা এবং অভিভাবকেরা এই প্রশ্ন ফাঁস নিয়ে প্রবল ক্ষোভ দেখান NIOS এর বিরুদ্ধে। গত বছর এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় এবছর আবার পরীক্ষা দিচ্ছি, এবছরও প্রশ্ন ফাঁস হলো, আমাদের পরীক্ষার নামে ভাওতা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। এবং 9টা 10-এ এখানে ওদেরকে নামায় দিয়ে আমি এখন চার দোকানে গেলাম খাইতে, ওদেরকে খাওয়াইছে, আমি খাই নাই। ওইখানে গিয়ে শুনি সবাই কোশ্চেন পেয়ে গেছে, আমার শুনে মনটা খুব খারাপ হলো। ওদেরকে আমি তৈরি করছি অনেক কয়েকদিন থেকেই যে জেনুইনভাবেই পরীক্ষাটা হবে, যেহেতু সিসি ক্যামেরা লাগানো আছে, আমরা সেই হিসেবেই তৈরি হয়ে আসছি। এখন এইখানে এসে শুনি ওরা শর্ট কোশ্চেন পেয়ে গেছে, 2-1টা আমাকে বললো, মনটা খুব খারাপ হলো। এত দূর থেকে আইসা এরকম হয়রানি আর ফালতামি ছাড়া এটা কিছু না, আমি এটা বলি। শুনলাম প্রশ্নপত্র নাকি বের হয়ে গেছে, এর বাইরে তো আর আমি কিছু বলতে পারবো না। আপনি কি আপনারা পেয়েছেন? না, আমি এগুলো জানি না কিছু। হ্যাঁ, এর আগের পরীক্ষাটা তো নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, এইবারও যদি ফাঁস হয়ে যায় তাহলে পরীক্ষা নেওয়ার গোপনীয়তাই বা কি, আর কেনই বা পরীক্ষা হচ্ছে? NIOS এর এইগুলো সিদ্ধান্ত, ঘন ঘন পরীক্ষা নেওয়ার কারণটাই বা কি? খালি পরীক্ষার্থীদের হয়রানি, 100 কিলোমিটার 150 কিলোমিটার দূর থেকে আসতেছে একজন, সারা রাত ধরে ঘুমায়নি, না ঘুমায় এসে পরীক্ষা দিতে হচ্ছে। জলপাইগুড়ি সদর গার্লস উচ্চ বিদ্যালয়ের মুখ ও বধির ছাত্রী ট্রিপল সোনাজয়ী হয়ে মুখ উজ্জ্বল করল জেলার পাশাপাশি বিদ্যালয়ের। আগামী 27শে জানুয়ারি থেকে 31শে ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ডিভ জুনিয়র চ্যাম্পিয়নশিপ খেলায় সাফল্যের সাথে 3টি সোনা জয়ী হয়ে এসেছেন রিয়া। রিয়ার বাবা অখিল রায় বলেন, রিয়া 9ম শ্রেণীর ছাত্রী এবং সে বিশেষ চাহিদা সম্পূর্ণ। 100-200 মিটারে সে সোনা পায় এবং লং জাম্পেও সোনা পেয়েছে। আগামীতে জাতীয় খেলায় অংশগ্রহণ করবে বলে জানান রিয়ার বাবা অখিল রায়। RSA কোচ ও সাইয়ের কাছে সে খেলার প্রশিক্ষণ নিত নিয়মিত। তার সাফল্যে খুশি হয়েছে বিদ্যালয়ের শিক্ষিকারাও। প্রতিবন্ধী 23তম ন্যাশনাল গেম ছিল চেন্নাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ওখানে 3টা ইভেন্ট ছিল, 3টা ইভেন্টে 3টা গোল্ড পেয়েছে, 100, 200 আর লং জাম্প। ও প্রতিবন্ধকতা কাটিয়ে নর্মালদের সঙ্গেও খেলছে, এমনি ডেফ যারা আছে প্রতিবন্ধী তাদের সাথেও খেলছে, সব জায়গায় ভালো ফল করছে, তার জন্য আমি খুব গর্বিত। অপরদিকে জলপাইগুড়ি সবুজ সংঘ ক্লাব ও পাঠাগারের সদস্য জয়দীপ মল্লিক জানান, পাড়ার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় রিয়া অংশগ্রহণ করত, কিন্তু এখন যে সাফল্য রিয়া এনেছে তাতে পাড়ার সকলেই ভীষণ খুশি। তিনি আরো বলেন, পরবর্তীতে রিয়া যদি খেলাকে নিয়ে এগিয়ে যেতে চায় তাহলে তার আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ক্লাবের পক্ষ থেকে এগিয়ে আসা হবে। তারা প্রত্যেকেই রিয়ার সাফল্য কামনা করছে। তো আমাদের পাড়ার মেয়ে আমাদের ক্লাবের বিভিন্ন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং আমাদের পাড়ার এবং ক্লাবেরও গর্ব। এবং ওর যদি কোনো আর্থিক বা কোনো কিছু সাহায্য যদি চায়, ওর বাবা যদি কিছু বলে, আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে ওকে সাহায্য করব। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা
এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। রবিবার কোচবিহার 2 নম্বর ব্লকের মাথা ভাঙার পাড়াডুবিতে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র বাঁচাও জনসভার বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে তাতে লাগু করা হয়েছে নতুন নিয়ম, আর সেই নিয়ম না মানা হলে তার জন্য গ্রহণ করা হবে কড়া পদক্ষেপ। এদিন তিনি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার তীব্র বিরোধিতা করেন আর বলেন রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই। তিনি বলেন এই সরকার এবং বিগত 34 বছরের বাম সরকার এই বাংলাকে সোনার বাংলার জায়গায় কাঁসার বাংলায় পরিণত করেছেন। তিনি আশা প্রকাশ করেন ভারতীয় জনতা পার্টির সরকার যদি এখানে তৈরি হয় তাহলে এই বাংলা সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে। সেই সাথে তিনি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মীদের রাজনৈতিক হিংসার মৃত্যুতে তীব্র কটাক্ষ করেন। পাশাপাশি গত 19 তারিখে যে ব্রিগেড জনসমাবেশ হয় কলকাতায়, তাতে উপস্থিত বিভিন্ন দলের নেতৃত্ব দেওয়া নিয়ে মমতা ব্যানার্জি আগামী দিনে যে সরকার করার স্বপ্ন দেখছেন সে বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন প্রথমত সরকার করতে পারবে না এরা, আর দ্বিতীয়ত যদিও তারা সরকার করেন তবে তাদের প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রক্তপাত পর্যন্ত হতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন আগামী দিনে ভারতবর্ষ বিশ্বের প্রথম 3টি দেশের একটি নির্ণায়ক দেশ হয়ে উঠবে সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক অর্জনের ক্ষেত্রে। এই সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কর্মী সমর্থকেরা যেন বিরোধীদের উপর হাত না তোলেন, সেই সাথে যারা তাদের বারবার সন্ত্রাসের মুখ দেখাচ্ছে তাদের যেন তারা চিহ্নিত করে রাখেন। তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পকে নিজের নাম দিয়ে চালনা করছেন, তাই আগামী লোকসভা নির্বাচনে তিনি আশাবাদী পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবেন। এদিনের এই জনসভায় প্রায় 10,000 লোকের সমাবেশ ঘটে। यहाँ के मुख्यमंत्री जी का मन अब यहाँ के जनता के सुख दुख में नहीं लग रहा है, दिल्ली की सोच है। और देख रहे हैं महागठबंधन बन रहा है, महागठबंधन। कैसा गठबंधन? गठबंधन गठबंधन बहनों भाइयों, यदि गठबंधन की सरकार एक तो बनेगी नहीं, यदि बनेगी तो उस गाड़ी को चलाएगा कौन? यहां तो एक प्रधानमंत्री है, वहां तो 20 प्रधानमंत्री। कौन गाड़ी को चलाएगा? कौन स्टीयरिंग पर बैठेगा? कौन क्लच दबाएगा? कौन एक्सेलेरेटर दबाएगा? लेकिन उन्हीं में से कोई न कोई जरूर होगा जो ब्रेक दबा देगा, इसलिए गाड़ी आगे नहीं बढ़ेगी। रिपोर्ट यह मिल रही है सारी की सारी 43 लोकसभा सीटें जो पश्चिमी बंगाल की हैं, भारतीय जनता पार्टी तेजी से आगे बढ़ रही है और आगामी लोकसभा चुनाव में सभी लोकसभा सीटों पर भारतीय जनता पार्टी अपनी विजय पताका फहराने में कामयाबी हासिल करेगी। আগামী শুক্রবার ময়নাগুড়ি চূড়া ভান্ডারে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাকে সফল করতে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি। এই উপলক্ষে শনিবার হেলাপাখরিতে প্রচার মিছিল করল পদমতি 2 নম্বর অঞ্চল বিজেপি। সন্ধ্যায় দলীয় অঞ্চল কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি হেলাপাখরি হাট পরিক্রমা করে ধানহাটি মাঠে শেষ হয়। স্থানীয় বিজেপি নেতারা নরেন্দ্র মোদীর সভাকে সফল করার আহ্বান জানিয়ে মিছিল শেষে বক্তব্য রাখেন। এই নরেন্দ্র মোদী আসিয়া আগামী দিনে শুভম করিবে দাদার ঘর, এই কথা লাগবে তোমার কয়ে যাচ্ছ। আরেকটা কথা কহছু দাদার ঘর 2019 মমতা ব্যানার্জি ফিনিশ। মুই তোমার কহে জানু এই ভাই টিপি তাপায় সবাই দেখিবেন মমতা ব্যানার্জি জেলা ভাষণ দেশে ওর মুখখান শুকায় গেছে, কারণ কালি পার্লামেন্টত বিল পাস হয়েছে ওর মাথা খারাপ হয়ে গেছে। 39
35তম ফ্র্যাঙ্কওয়েল ডে ও ক্যাপ ফাউন্ডেশন ডে উপলক্ষে রক্তদান শিবির রবিবার অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নিজস্ব কার্যালয়। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখেই ফ্র্যাঙ্কওয়েল ডে এবং ক্যাপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সদর হাসপাতালের চিকিৎসক দুর্বা গাঙ্গুলি সহ 3 জনের প্রতিনিধিরা শিবিরে পরিচালনা করেন। এদিনের শিবিরে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিবির থেকে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হয়। জলপাইগুড়ি প্রতাপ সংঘের পরিচালনায় রবিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির। প্রতাপ সংঘের পরিচালনায় 2 দিন ব্যাপী অনুষ্ঠানে আজকে ছিল রক্তদান শিবির। এই রক্তদান শিবির জলপাইগুড়ি পান্ডাপাড়া কলোনি দেশবন্ধু নগরে অনুষ্ঠিত হয়। বর্তমানে রক্তের সংকট কমাতে তাদের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা উভয় রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শিবিরে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হয়। উত্তরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার তিস্তা পাড়ে কচি কাঁচাদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়। এদিন অর্গানাইজেশনের উদ্যোগে তিস্তা পাড়ে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেনপাড়া সুকান্তনগর এলাকার কচিকাচাদের নিয়ে পিকনিকে মেতে উঠলেন অর্গানাইজেশনের সদস্যরা। উদ্যোক্তাদের তরফে স্বরূপ মণ্ডল জানান, প্রতিবারের ন্যায় এবছরও কচিকাচাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজন করে সারাদিন আনন্দে কাটালেন। এদিনে বনভোজনে দুপুরে মেনুতে ছিল ভাত, ভেজিটেবল ডাল, বাঁধাকপির সবজি, মাংস, চাটনি, লাড্ডু ও মিষ্টি। আগামী দিনে আরো বেশি করে কচিকাচা নিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে অর্গানাইজেশনের পক্ষ থেকে। কচিকাচারা খুব আনন্দের মধ্য দিয়ে সারাদিন কাটিয়েছে বলে জানাতেন উদ্যোক্তারা। আমাদের খুব আনন্দ হচ্ছে। প্রতি বছর এরকম সহস্র শিশু প্রায় আসে, প্রায় 1000 শিশু সমবেত হয়। এবার ইতিমধ্যেই প্রায় 4 শতাধিক শিশু চলে এসেছে, আরও কচিকাচারা আসছে। আজকে সারাদিন ধরে আমরা এই কচিকাচাদের সঙ্গে পিকনিক করব এবং আমরা আনন্দ করব। আমরা এই বার্তায় দিতে চাই যে সমাজের প্রতিটি স্তরে আমরা যেন এইভাবেই সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারি। ভিন্ন স্বাদে পিকনিকের আসর দেখা গেল রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে। ভিন্ন স্বাদে পিকনিকের আসর দেখে উচ্ছ্বসিত আমবাড়িবাসী। কোথাও মাংস রান্না হচ্ছে, আবার কোথাও চলছে ডিজে, আবার কোথাও গোপাল ঠাকুরকে পুজো দিয়ে ভোগ নিবারণের সাথে চলছে কীর্তন। 2 ছবি দেখা গেল রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে। পিকনিকের মরশুম প্রায় শেষ পড়লেই চলে, সে কারণে শেষ রবিবার পিকনিকের আসরে মারতে দেখা গেল সাধারণ মানুষের সাথে গোপাল ভক্তদের। রাজগঞ্জ ব্লকে আমবাড়িতে আজ দেখা গেল 2 জায়গাতে 2 রকমের ছবি। একদল যখন ডিজেতে কোমর তুলিয়ে মেতে আছে, আর ঠিক সেই সময় অন্য দলকে দেখা গেল গোপাল ঠাকুরের সামনে ভোগ নিবারণ করে চলছে নাম কীর্তনের আসর। সেই আসরে প্রচুর ভক্ত সামিল রয়েছে। সবাইকে দেখা গেল হাত তুলে নাচতে কীর্তনের সুরে। সেই ভক্তদের মধ্যে একজন জানান, আজ আমাদের গোপালকে নিয়ে বনভোজন। এই বনভোজনে সারাদিন ভগবত পাঠ, নাম কীর্তন ও নানা ধর্মীয় আলোচনার সাথে ভোগ আরতি করা হবে। আজকে রাধামাধব প্রভু জগৎবন্ধু আশ্রম থেকে কুলীন ভোজন উৎসব হচ্ছে। রসা হয়েছে এটা জানি, ডাল হয়েছে জানি, আর মিষ্টি, লুচি ইত্যাদি আর যে কী কী হয়েছে আর বলতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ এই কুলীন ভোজন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেই স্মরণে আজকে আমরা কুলীন ভোজন অনুষ্ঠানটা করছি। রবিবার মহামায়াপাড়া কালীবাড়িতে অনুষ্ঠিত হল মহামায়া কালীর বাৎসরিক পুজো। পুজোকে ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গেছে 1862 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। আজ তার বাৎসরিক পুজো অনুষ্ঠান। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভগ্নপ্রায় এই মন্দিরটি জলপাইগুড়ি পুরসভার পুরপতি মোহন বোসের সহযোগিতায় সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে। নবনির্মিত এই মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান। তিনি আরো জানান, মা মহামায়া নামকরণেই এই এলাকার নাম দেওয়া হয়েছে মহামায়াপাড়া। পুজো শেষে পাড়ার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে মায়ের ভোগ প্রসাদ। ভোগ প্রসাদ ছাড়াও এখানে রয়েছে রাতে আহারের ব্যবস্থা। সব মিলিয়ে এলাকার মানুষ এবং ভক্তবৃন্দের ভিড় পড়ে চোখে পড়ার মতো। আমাদের এই মন্দিরটি 1812 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এর একটি সুদীর্ঘ ইতিহাস আছে। বর্তমানে আমাদের যে আগের যে ভগ্নপ্রায় মন্দিরটি ছিল, সেই মন্দিরটিকে আমরা সংস্কার করে জলপাইগুড়ি পুরসভার পৌরপতি মোহন বোসের সহযোগিতায় আমাদের পৌরমাতা পৌলমী সাহা এবং বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সাহার তত্ত্বাবধানে আমরা এই মন্দিরটিকে সংস্কার করে নবরূপে প্রতিষ্ঠা করেছি। জলপাইগুড়ি জুবলি পার্কে অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পুজো উপলক্ষে রবিবার একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন পুজো কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র জানান, আগামীকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি এই উপলক্ষে রবিবার একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি আরো জানান, আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হবে পুজো, শেষ হবে পরের দিন ভোরবেলা এবং পুজো শেষ হওয়ার পরে শুরু হবে প্রসাদ বিতরণ। 10 কুইন্টাল চালে ডালে তৈরি করা হবে পুজোর প্রসাদ এবং তা দান করা হবে ভক্তদের মধ্যে। বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও 6 ফেব্রুয়ারি থাকছে কম্বল বিতরণ এবং বাউল গানের অনুষ্ঠান। 6 ফেব্রুয়ারি সাংস্কৃতিক মঞ্চে বসে আঁকো প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ফেনীতে ছোট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। সেকেন্ড ওপেন স্টেট তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল জলপাইগুড়ি দাদাভাই ক্লাব। গত 26 জানুয়ারি থেকে 28 জানুয়ারি দার্জিলিংয়ে নর্থ ইন্ড টাইকোয়ান্ডো একাডেমি আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে 15 জনের মধ্যে সোনা পদক পেয়েছে 9 জন, রৌপ্য পদক পেয়েছে 5 জন এবং ব্রোঞ্জ পদক পেয়েছে 1 জন। কোচ পাপ্পু গুহুরায় বলেন যে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা জলপাইগুড়িতে আরো নাম উজ্জ্বল করবে। বোম্বেতে আগামী দিনে ন্যাশনাল খেলা রয়েছে, সেই জন্যই চলছে জোর কদমে প্রশিক্ষণ। দাদাভাই ক্লাবের 15 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল, তাতে 15 জনের মধ্যে 9টি গোল্ড পেয়েছে আর 5টি সিলভার আর একটি ব্রোঞ্জ পেয়েছে। এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল 26 থেকে 28 তারিখ দার্জিলিংয়ে। আশা করছি ভবিষ্যতে আরও দাদাভাই ছেলেমেয়েরা আরও জলপাইগুড়ি শহরে নাম উজ্জ্বল করবে। আর নেক্সট আমাদের খেলা আছে বোম্বেতে। এবার চোখ রাখছি স্পোর্টস নিউজে। এবিপিসি ক্লাবে 43তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা রবিবার ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন সহ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিযোগিতায় শতাধিক বালক বালিকা অংশগ্রহণ করে। 25, 50, 100, 200, 800 এবং 1600 মিটার দৌড়, আলো কুড়োনো দৌড়, লৌহ বল নিক্ষেপ, চকলেট দৌড়, ক্যাঙ্গারো দৌড়, অঙ্ক কষা দৌড়, স্কিপিং দৌড়, স্মৃতিশক্তি দৌড়, তার সঙ্গে বিশেষ আকর্ষণ পাসিং দ্য বল, যেমন খুশি সাজো, মোমবাতি জ্বালিয়ে দৌড় সহ অন্যান্য ইভেন্ট ছিল। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্লাবের সম্পাদক রমেন চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক দীপক মোহান্ত, এলাকার বিশিষ্ট সহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। এবারে চোখ রাখছি ওয়েদার নিউজে।
সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ দিয়ে দিনের শুরু হয় রবিবার। দুপুরের দিকে তাপমাত্রা বাড়ায় খানিকটা গরম অনুভূত হয় শহরে, যদিও বিকেল নামতেই আবারও ঠান্ডার দাপট বাড়তে দেখা যায় শহরে। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই থাকার পূর্বাভাস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 78%, এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 52%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে রবিবার 405 কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এই প্রথম জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের কার্যালয়ে বসলো আদালত। গাড়ির যাবতীয় মামলা সুরাহা করা হলো আদালতে। প্রাথমিক শিক্ষকদের ডিএলএড পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে প্রশ্ন ফাঁস। অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রশ্নপত্র। চাঞ্চল্য জলপাইগুড়ি জেলাতেও। জলপাইগুড়ি সদর গার্লস উচ্চ বিদ্যালয়ের মুক ও বধির ছাত্রী ট্রিপল সোনাজয়ী হয়ে মুখ উজ্জ্বল করল জেলার পাশাপাশি বিদ্যালয়ের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এই ভিডিওস এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।